In my last video, I taught you about WH words. What are WH words? Who, which, whom, whose, where, when, how. Generally, these are WH words. And these words start with W and H. And only for that reason, these words are called WH words. Look, these words not only just used for asking questions, these words can be used in another way. Do you know how they are used? If you know, pause the video and make comments. And if you don't know, no worries. I'll tell you how they are used in different manner. But before moving on, I just want to tell you, Winglish Pathshala is a place where English is taught in pure Bangla. So Bangalira, kisher opekha, subscribe kore nao. And before moving on, I just want to tell you, I am Anup Sarkar. This is my Pathshala, and you are most welcome to Winglish Pathshala. তো WH ওয়ার্ড সম্পর্কে ডিটেলে বলার আগে WH ওয়ার্ডসগুলো একবার লিখে দিই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো দিস আর WH ওয়ার্ডস, এইগুলো হলো WH ওয়ার্ডস। আর প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেন করতেও যেমনভাবে ইউজ করা হয়, কোয়েশ্চেনের বাইরেও কিন্তু ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয় আজকে বলে দেবো। প্রথমের ভিডিওটা মানে এর আগের ভিডিওটা যদি খেয়াল করে থাকেন, আমি হু মানে লিখে দিয়েছিলাম কে, আবার হু মানে লিখে দিয়েছিলাম যে, মানে কখনো কেও হয় কখনো যেও হয়। হুইচ মানে কোনটি, আবার যেটিও হয়, বা কোনটা বা যেটাও হয়। হুম মানে কাকে হয়, আবার যাকেও হয়। হুজ মানে কার হয়, আবার যারও হয়। ওয়্যার মানে কোথায় হয়, আবার সেখানেও হয়। আবার ওয়েন মানে কখন হয়, যখনও হয়। হাউ মানে কেমন করে হয়, আবার তেমন করেও হয়। ঠিক আছে, এবার মনে রাখবেন, ওই যখন কে, কখন, কোথায়, কিভাবে এই যে প্রশ্ন করছি, যখন প্রশ্নবোধক বাক্যগুলো বা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ফর্ম করতে যখন এগুলো সাহায্য করছে আর সেন্টেন্সের ফার্স্টেই বসছে, তখন সেগুলো হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ ওয়ার্ডস। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন আস্ক করি বা মেক করি, তার জন্য তখন হয়ে যাবে এগুলো ইন্টারোগেটিভ ওয়ার্ডস। আর যখন আমরা যে, যেখানে, সেথায়, যার এইগুলো ইউজ করব, তখন সেগুলো হয়ে যাবে প্রোনাউন। প্রোনাউন কেন আমি যদি বলি আপনাকে, একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। আস্ক দ্য ম্যান হু হ্যাজ আ স্টিক ইন হিজ হ্যান্ড। লাঠি হাতে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করো, এরকম যদি বলে দিই, তখন দেখুন বাক্যের প্রথমে কিন্তু আমি WH ওয়ার্ডটা ইউজ করিনি। তাহলে এখানে কোনো সময় এটা কিন্তু প্রশ্ন তৈরি করতে ব্যবহার করা হচ্ছে না, বা সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ বসছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো আর ফুল স্টপ বসতে পারে না, তাহলে এটা একটা নর্মাল সেন্টেন্স হয়ে যাবে। আর সেটা কি সেন্টেন্স হয়ে যাবে, জিজ্ঞাসা করো, কাউকে কোনো মানে একটা আদেশ টাইপের দেওয়া হচ্ছে, তখন সেটা হয়ে যাবে ইম্পেরাটিভ সেন্টেন্স। এবার ইম্পেরাটিভ সেন্টেন্স তো এটা হয়ে গেল। এবার এটাকে যদি আমি অ্যাসার্টিভে ধরে নিই, আর এইটাকে WH ওয়ার্ডটাকে তখন আমরা কি হিসাবে ইউজ করছি, এখানে কি বলেছি, আস্ক দ্য ম্যান, ব্যক্তিটাকে জিজ্ঞাসা করো, হু হ্যাজ আ স্টিক ইন হিজ হ্যান্ড, যার হাতে লাঠি আছে, তখন এটা যার হয়ে যাচ্ছে, মানে যে লাঠি হাতে নিয়ে আছে, বা যে লাঠি হাতে নিয়ে আছে, যে বা যার এই ধরনের আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এইরকমভাবে ইউজ করছি। এইবার এই যে বা যারটা, এটা কাকে কোয়ালিফাই করছে, মানে কাকে ইন্ডিকেট করছে, দ্য ম্যানটাকে। দ্য ম্যানটাকে এটা ইন্ডিকেট করছে, এই যে বা যার এই কথাটা, তাই তো? তখন এই দ্য ম্যানটা এটা কি, এটা নাউন। দ্য ম্যান নাউন তো। এবার নাউনকে যখন কোয়ালিফাই করে কোনো ওয়ার্ড, তখন সেটা কি হয়ে যায়, আমি কিন্তু পার্টস অফ স্পিচে সব ক্লিয়ার করে দিয়েছি। যদি মিস করে থাকেন, ওপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, একবার পার্টস অফ স্পিচের ভিডিওগুলো দেখে নিন, সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমি এখানে বলে দিই, তখন সেটা হয়ে যাবে এটা প্রোনাউন। তখন এটা হয়ে যাবে প্রোনাউন। এইবার একটা জিনিস খেয়াল রাখবেন, প্রোনাউনগুলো যাকে ইন্ডিকেট করছে তার পাশেই যদি বসে, তখন সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন, মানে রিলেট করবে কিছু। দ্য ম্যানটাকে এখানে রিলেট করছে কে, এই WH ওয়ার্ডটা, মানে এই হু
এই কথাটা, তাই তো, যে বা যার যাই হোক, যেটাই বলি না কেন, তখন এটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে এই প্রত্যেকটা WH ওয়ার্ডকে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহার করতে পারি। আমি বলছিলাম না যে শুধুমাত্র প্রশ্ন তৈরি করতেই ব্যবহার করা হয়, তা কিন্তু নয়, এই রিলেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহার করা যেতে পারে। সোজা কথায় বলতে গেলে প্রোনাউন হিসাবেও ব্যবহার করা যেতে পারে। আর প্রোনাউনকে বাংলায় কি বলে? রাইট, ঠিকই বলেছেন, সর্বনাম। সর্বনাম হিসাবেও ইউজ করা যেতে পারে। এই যে নামের পরিবর্তে ইউজ করছি হুটা, তাই তো? তা না হলে তো এখানে বলতে হতো আস্ক দ্য ম্যান হ্যাজ আ স্টিক ইন হিজ হ্যান্ড, এরকম হতো। বাক্যটা দুটো ভাগে ভাগ হয়ে যেত। আস্ক দ্য ম্যান এটা একটা, তখন সেটা হয়ে যেত একদম ডাইরেক্ট, বোঝা যাচ্ছে পরিষ্কার, ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য ম্যান হ্যাজ আ স্টিক ইন হিজ হ্যান্ড। আর ওটা আরেকটা সেন্টেন্স হয়ে যেত, যেটা হয়ে যেত অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সগুলো কিন্তু খুব ভালো করে বোঝার দরকার আছে। তার জন্য উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, আমার সেন্টেন্সের ওপরে যে ক্লাসগুলো আমি দিয়েছি সেগুলো পরপর একবার দেখে ফেলুন, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাক, এটাই আমি চাই। তো যাই হোক, এই সবগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবেও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এবার প্রত্যেকটার ইউজ কিন্তু আমি রিলেটিভ প্রোনাউন হিসাবে দেখাবো। তো এখানে যেমন আমি হু দেখিয়ে দিলাম যে রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউন হিসাবে ইউজ করা যেতে পারে, এরকম করে হুইচটার কি হতে পারে এক্সাম্পল আমি দিচ্ছি। কি সেন্টেন্সটা কি লিখলাম? ব্রিং দ্যাট অবজেক্ট হুইচ ইউ কেপ্ট অন দ্য টেবল। ওই বস্তুটা নিয়ে এসো যেটা তুমি টেবিলের ওপর রেখেছো। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে দেখুন, ব্রিং দ্যাট অবজেক্ট এটা একটা আলাদা সেন্টেন্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই একটা, এটা হলো ইম্পেরাটিভ সেন্টেন্স, IMP, ইম্পেরাটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই ইম্পেরাটিভ সেন্টেন্সটা এই যুক্ত হয়ে যাচ্ছে এই WH ওয়ার্ড দ্বারা। কিভাবে যুক্ত হচ্ছে এটাও বুঝিয়ে দেবো। যেমন ইউ কেপ্ট অন দ্য টেবিল, তুমি টেবিলের ওপর রেখেছো। তুমি কি রেখেছো? এই দ্যাট অবজেক্টটা। এই দ্যাট অবজেক্টটা কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে না, এই হুইচ হিসাবে এর সাথে যুক্ত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এই হুইচটা কোয়ালিফাই করছে কাকে? এই অবজেক্টটাকেই কিন্তু কোয়ালিফাই করছে। যে ব্রিং দ্যাট অবজেক্ট, বস্তুটা নিয়ে এসো, দ্যাট অবজেক্ট ইউ কেপ্ট অন দ্য টেবিল, তুমি সেই বস্তুটা টেবিলের ওপর রেখেছো। মানে যে বস্তুটা তুমি টেবিলের উপর রেখেছো সেটা নিয়ে আসো, এটা কিন্তু ঘুরিয়ে বলছি আমি। এবং তখন এই WH ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে জয়েনিং করতে আমাদের কাজে লাগছে, তাই তো? বেসিক্যালি WH ওয়ার্ডগুলো কিন্তু আমাদের জয়েনিংয়ের ক্ষেত্রেই কাজে লাগে। আর এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, মানে চাকরির পরীক্ষাগুলোতে তো পড়েই পড়ে, বা বিভিন্ন ক্লাস 8, 9, 10 এইগুলোতে হামেশাই পড়ে। তো এইগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে বুঝে যাওয়ার দরকার আছে। ঠিক আছে, অনেক সময় হয়ে যাবে দুটো সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে বলবে জয়েন দিজ সেন্টেন্সেস উইথ WH ওয়ার্ডস। WH ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্স দুটোকে যোগ করো, বা দুইয়ের বেশি বা তার থেকেও বেশি দিতে পারে, তখন আপনারা ইজিলি বসাতে পারবেন। যাই হোক, এইবার মনে রাখতে হবে জয়েনিং নর্মাল যখন WH ওয়ার্ড দিয়ে বলে দেবে তখন তো আমরা যেখানে খুশি সেখানে বসাতে পারবো। কিন্তু এখানে যেমনভাবে আমি ইউজ করেছি, অবজেক্টটার পাশেই ইউজ করেছি, এবং সেটা অবজেক্টটাকে কোয়ালিফাই করছে এবং তার পাশেও বসছে, এই ক্রাইটেরিয়া যখন পূর্ণ করবে তখন শুধুমাত্র এটা WH ওয়ার্ড হিসাবেই বসবে না। মানে ওই যে যার যেখানে এইগুলো হিসাবেই বসছে তা কিন্তু নয়, তখন এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে বসবে। কেন? সেই নাউনটাকে না বসিয়ে তার জায়গায় আমি তখন WH ওয়ার্ডটাকে ইউজ করছি। বোঝা যাচ্ছে? কোনো যদি কনফিউশন তৈরি হয়, মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি তো আমার মতো করে বোঝাচ্ছি, কিন্তু হতে পারে আপনার কোনো প্রবলেম তৈরি হচ্ছে যেটা ইউনিক। হ্যাঁ, তাহলে সেইগুলোকে বোঝার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে। কমেন্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই, আমি রইলাম। তো যাই হোক, তাহলে এই অবজেক্টটাকে এটা কোয়ালিফাই করছে, তখন এটা রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তখন এটা হয়ে যাবে কি, যেটা হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, এটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। এইবার চলে যাব হুম, রাইট? তো সেন্টেন্সটা কি লিখলাম? ডু ইউ নো দ্য গার্ল হুম আই স অন দ্য স্টেজ? তুমি কি সেই মেয়েটাকে চেনো যাকে আমি দেখেছিলাম স্টেজে? ঠিক আছে, কোনো একটা মেয়ে হয়তো নাচ করছে, তা সেই অবস্থায় আমি দেখেছি। এইবার আমি কাউকে প্রশ্ন করছি, হ্যাঁ রে, তুই কি ওই মেয়েটাকে চিনিস যাকে আমি ওই স্টেজে নাচ করতে দেখেছিলাম? চিনিস? তাহলে এখানে আমি কিন্তু WH ওয়ার্ডটাকে ইউজ করছি যাকে হিসাবে, কাকে হিসাবে ইউজ করছি না। আর এইটা দেখুন, এই দি গার্ল বা গার্ল,
এটা নাউন, এর পাশেই বসেছে এবং ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যাই বলুন না কেন, ডাইরেক্টলি একদম একে কোয়ালিফাই করছে বা একে ইন্ডিকেট করছে, তখন এই দি গার্লের পরিবর্তে হুমটা ইউজ হচ্ছে বলে, মানে নাউনটার পরিবর্তে ইউজ হচ্ছে বলে ওটা একটা প্রোনাউন হয়ে যাচ্ছে এবং পাশেই বসছে এবং রিলেট করছে, তার জন্য ওটা হয়ে যাবে একটা রিলেটিভ প্রোনাউন। বোঝা গেল? তখন কিন্তু নর্মালি কোয়েশ্চেন করা হচ্ছে না, এটা কোয়েশ্চেন করা একটা বাক্য, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু নর্মালি আমি যে WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি সেই কোয়েশ্চেন কিন্তু এটা হচ্ছে না, মনে রাখতে হবে। তখন কিন্তু যদি এটা প্রশ্ন করতে আমাকে সাহায্য করতো এবং এটা কাকে হিসাবে ইউজ করতে হতো, তখন বাক্যের প্রথমেই ইউজ করতে হতো। কোয়েশ্চেন করতে গেলে WH ওয়ার্ডস যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু বাক্যের প্রথমেই বসাতে লাগে, ঠিক আছে, বাক্যের মধ্যে বসে কোনোদিনও সেটা প্রশ্ন তৈরি করতে আমাদের সাহায্য করে না। বোঝা গেল? এইবার চলে যাব হুজ। কি লিখলাম সেন্টেন্সটা? সেন্টেন্সগুলো কিন্তু বড় হচ্ছে। কেন বড় হচ্ছে? WH ওয়ার্ডকে যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করব, জানবেন তার মধ্যে একাধিক বাক্য থাকছে এবং সেক্ষেত্রে তখন বাক্যগুলো তো বড় হবেই। একাধিক বাক্য থাকলে বাক্য কি আর শর্টেন করা যায়? হয় না, বাক্য বড় হয়। আর সেই কারণেই শুধুমাত্র WH ওয়ার্ডগুলো দিয়ে আমরা জয়েনিংগুলো এগুলোতে কাজে লাগাই। তো যাই হোক, এখানে যেটা লিখলাম, মে আই নো দ্য নেম অফ দ্য বয়, আমি কি ওই ছেলেটার নাম জানতে পারি? আমাকে কি তুমি জানাতে পারো? একটা জিনিস বলে রাখি, এই যে মে, এটাকে কিন্তু মডাল ভার্ব বলা হয়। মডাল ভার্ব, এর উপরেও কিন্তু আমি ক্লাস দেব, নজরে রাখবেন। তাহলে মে আই নো দ্য নেম অফ দ্য বয়, আমি কি ছেলেটার নাম জানতে পারি? হুজ সাইকেল ইউ ব্রট হিয়ার ইয়েস্টারডে, যার সাইকেল তুমি এখানে গতকাল এনেছিলে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে দেখুন দ্য বয়, এটা হলো নাউন আর তার পাশেই এই WH ওয়ার্ডটা বসেছে এবং এটা একটা প্রোনাউনের মতো কাজ করছে, ঠিক আছে, এবং সেটা হয়ে যাবে রিলেট করছে বলে সেটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন এবং তখন তার মানেটা হয়ে যাবে কার নয়, যার। বোঝা গেল? তো এবার চলে যাব হোয়ার। কি সেন্টেন্সটা লিখলাম, ক্যান ইউ টেক মি টু দ্য প্লেস হোয়ার ইউ ওয়েন্ট লাস্ট উইক, তুমি কি আমাকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারবে যে জায়গাটায় তুমি গত সপ্তাহে গেছিলে? হয়তো আপনি কোনো জায়গায় গেছিলেন, খুব ভালো লেগেছে জায়গাটা, দিয়ে আপনার বন্ধুর কাছে আপনি গল্প করেছিলেন, দারুণ জায়গা রে, কী ভালো জায়গা, মানে আমার যেমন মনে হয়, আমি কিন্তু অনেক বাইক ট্রাভেলও করি, অনেক দূরও যাই, এমন জায়গা পাই মনে হয় যেন ওইখানেই দেহ রাখি, মানে ওখানেই মরে যেতে ইচ্ছে করে, এত ভালো জায়গা। তা যাই হোক, এরকমই কোনো জায়গা, উপমাগুলো দারুণ হচ্ছে না, যাই হোক, তো কোনো একটা জায়গা আপনার হয়তো খুব ভালো লেগেছে, আপনি আপনার বন্ধুর কাছে হোক, যার কাছেই হোক, গল্প করেছেন, এবার তার হঠাৎ করে মনে পড়ে গেছে, তখন আপনাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই কি আমাকে ওই জায়গাটায় নিয়ে যেতে পারবি? ওই যে বলেছিলি তুই গেছিলি যে লাস্ট সপ্তাহে, গত সপ্তাহে গেছিলি যে। তাহলে এইখানে ওই রকমভাবে আমি ইউজ করছি এই হোয়ারটাকে। তাহলে এই হোয়ারটা কাকে কোয়ালিফাই করছে? অবশ্যই যার পাশে বসে আছে, কেননা আমি প্রত্যেকটাই রিলেটিভ প্রোনাউন হিসাবেই দেখাচ্ছি। আর মনে রাখবেন, রিলেটিভ প্রোনাউন হিসাবে দেখাতে গেলে কিন্তু অবশ্যই যে নাউনটাকে কিন্তু ও কোয়ালিফাই করছে তার পাশেই বসবে, ইন্ডিকেট যাকে করছে তার পাশেই বসাতে হবে। মনে থাকবে, রিলেটিভ ক্লজ এর পরে কিন্তু আমি বোঝাবো, রিলেটিভ ক্লজের ক্ষেত্রেও কিন্তু এই রকমভাবেই ইউজ হবে। এটা যেমন একটা রিলেটিভ ক্লজ হয়ে গেছে অলরেডি, আমি ডিটেলে ঢুকছি না। তাহলে এখানে এই দ্য প্লেস, এটা হলো নাউন, ঠিক আছে, আর ঠিক তার পাশেই বসে একে কোয়ালিফাই করছে, এই হোয়ারটা একে কোয়ালিফাই করছে, ঠিক আছে, আর এই পাশেই বসেছে। তাহলে এটা একটা প্রোনাউন হিসাবে ইউজ হচ্ছে এবং এর রিলেট করছে বলে তখন এটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। আর তখন এর বাংলা মানেটা কি হবে? যেখানে। কিন্তু মনে রাখতে হবে, সাপোজ আমি এইটা তুলে দিলাম, এইটা আমি মুছে দিলাম, এই সেন্টেন্সটা যদি না থাকে, শুধুমাত্র যদি এই সেন্টেন্সটা থাকতো এবং যদি এরকমভাবে বাক্যটা বসাতাম আমরা, ওয়্যার ডিড ইউ গো লাস্ট উইক, গত সপ্তাহে তুমি কোথায় গেছিলে, এইরকম যদি জিজ্ঞাসা করি, মনে রাখতে হবে তখন কিন্তু বাক্যের প্রথমেই বসছে WH ওয়ার্ড এবং তখন সেটা হয়ে যাবে কিন্তু নর্মাল যে ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসাবে, তখন সেটা হয়ে যাবে নর্মাল একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। এবং আমরা যে WH ওয়ার্ড সম্পর্কে যে ধারণাটা আমাদের মস্তিষ্কে সবসময়ই আছে, তখন সেই ইউজটা হবে এখানে এবং তখন তার মানে হয়ে যাবে কোথায়, তখন কিন্তু যেখানে হবে না। বোঝা গেল? এই হচ্ছে পার্থক্য। এটা ক্লিয়ার হলো তো? এইবার চলে যাব আমরা ওয়েন। সেন্টেন্সটা কি লিখলাম?
আই ওয়াজ বিজি অ্যাট দ্যাট মোমেন্ট হোয়েন ইউ কল্ড মি। যখন তুমি আমাকে ডেকেছিলে আমি ব্যস্ত ছিলাম। এটা হলো পুরো সেন্টেন্সটা। এইবার মনে রাখতে হবে এই যে মোমেন্ট এটা হলো নাউন বা দ্যাট মোমেন্ট এটা হলো গোটাটা নাউন ধরে নিন। এইবার তার পাশেই দেখুন এখানে ওয়্যারটা বসেছে এবং এই মোমেন্টটাকে কিন্তু কোয়ালিফাই করছে। মোমেন্টটা কি নাউন, নাউনের পাশে বসে ওকে কোয়ালিফাই করছে এবং এর পরিবর্তে ও বসছে, তখন সেটা হয়ে যাবে কিন্তু প্রোনাউন। এবং এটা কি প্রোনাউন? রাইট, রিলেটিভ প্রোনাউন। তাহলে আরপিএন সংক্ষেপে লিখে দিচ্ছি। এবং তখন তার মানেটা কি হয়ে যাবে? রাইট, যখন। পুরো বাংলার মানেটা কি দাঁড়াচ্ছে? আই ওয়াজ বিজি অ্যাট দ্যাট মোমেন্ট, আমি সেই মুহূর্তে ব্যস্ত ছিলাম। হোয়েন ইউ কল্ড মি, যখন তুমি আমাকে ডেকেছিলে। ঠিক আছে, যাই হোক, এবার চলে যাব হাউ। মনে রাখতে হবে এটা কিন্তু ডাব্লিউ অ্যান্ড এইচ দিয়ে স্টার্ট হচ্ছে না, স্টিল এটা ডাব্লিউএইচ ওয়ার্ড। কেন? এই দেখুন ডাব্লিউ আছে আর এই দেখুন এইচ আছে, তার জন্য এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই ফেলা হয় এবং এটা প্রশ্ন করতেই কাজে লাগে এবং এরকমভাবে কাজে লাগে, তাই তো? তাহলে এর একটা এক্সাম্পল দিয়ে দিই। তো সেন্টেন্সটা কি লিখেছি? হি টোল্ড মি দ্য প্রসেস হাউ হি হ্যাড ডান দ্যাট। সে কিভাবে যে ওটা করেছিল পুরো প্রসেসটা আমাকে বলেছিল, পদ্ধতিটা আমাকে বলেছিল। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে এই দেখুন এটা প্রসেস, এটা হলো একটা নাউন। ঠিক আছে, এবার একে রিলেট করছে কে? হাউ। বোঝা গেল? আর এখানে আর কিছু দেখছি না, আজকে যা বোঝানোর ছিল সবটা বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা তো এ পর্যন্তই ছিল। আশা করি খুব ভালো একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। কতটা আপনাদের কাজে লাগবে সেটা তো আপনাদের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। আর যদি প্র্যাকটিস করেন রিয়েলি এটা কিন্তু খুব ইউজফুল হতে চলেছে। বুঝলেন কি না? যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বুঝে থাকেন, যদি আরও কিছু আমাকে জানাতে চান, অবশ্যই তার জন্য কি করতে হবে? কমেন্ট করতে হবে। সো কমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, মোটিভেশন বুস্ট হয়। আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, কেননা ভালো জিনিস তো শেয়ার করাই যায়। বহু কিছুই তো আমরা শেয়ার করি, না হয় স্যারের জন্য এটুকু একটু হেল্প করে দিয়েন। আর এরকমই ইউজফুল কন্টেন্ট কিন্তু আমি এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি আর নিয়ে আসবো। সো এরকম ইম্পর্টেন্ট ক্লাসগুলো যাতে মিস না হয় তার জন্য কী করতে হবে? হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিন। সো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ক্লাসের সাথে। টিল দেন, keep practicing and keep learning.